হাজি সাহেবদের অতি জরুরি জিনিস এই লাগেজগুলিতে থাকে। যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা সুন্দরভাবে লাগেজটা মেনটেন করবেন। কিছুক্ষণ আগে হজ ক্যাম্প থেকে এসেছি আমাদের 23 এপ্রিলের ফ্লাইটের যে হাজিদের তাদেরকে উঠিয়ে দিয়ে। এখানে একটা জিনিস বলার জন্য, কারণ ফ্লাইট শুরু হয়েছে আজকে প্রায় 5-6 দিন, একটা সমস্যার সম্মুখীন হাজি সাহেবরা হচ্ছেন যেটা আলোচনা না করলেই না। সেটা হচ্ছে লাগেজ ট্যাগ। বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে লাগেজের যে ট্যাগটা লাগেজের উপরে দেওয়া হয় একটা কালার মেনটেন করা হয়, নীল, সিলভার, হলুদ এই টাইপের। এই কালারগুলো সাথে সাথে আবার গলার যেই কার্ড থাকে হাজি সাহেবদের সেখানেও কিন্তু ওই কালারটা মেনটেন করা হয়, অর্থাৎ সেম কালারটা লাগেজে লাগতেছে, সেই কালারের ট্যাগটা কিন্তু গলায় লাগতেছে। এটার ফায়দা হচ্ছে যখন জেদ্দাতে গিয়ে হাজি সাহেবরা সবাই একসাথে নামে, সো দেখা গেছে যে একই গ্রুপের হাজি হয়তো সামনে বসছে, পিছনে বসছে, সামনে যারা বসছে তারা আগে নেমে যায়, যারা পিছনে বসছে তারা পরে নামে। এই কারণে বাসে কিন্তু এক একজন এক এক বাসে উঠে যাচ্ছে। এইবার কিন্তু আগের বছরগুলিতে এটা হইতো না, কারণ সবার একটা কালার এখানে থাকতো, ওই কালারটা এখানে মেনটেন হইতো। মেনটেন হওয়ার কারণে যার যার সিরিয়াল আলাদা থাকতো, ওই সিরিয়ালে হাজিরা গিয়ে দাঁড়াতেন। একজন পরে আসলেও সে অন্য সিরিয়ালে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সুতরাং সব হোটেলের হাজি একই বাসে যাবে, এরকমই একটা সিস্টেম ছিল। এই বছর যেহেতু এটা নাই বা ট্যাগটা মেনটেন করা হচ্ছে না, এই কারণে ওই পাশে হাজি সাহেবদের সমস্যা হচ্ছে। দেখা গেছে যে একই গ্রুপে 100 জন স্বাভাবিকভাবে বোর্ডিং একসাথে পায় নাই, কেউ প্লেনের শুরুতে কেউ প্লেনের পিছনে। তো যারা আগে নেমে যাচ্ছে তারা এক বাসে যাচ্ছে, যারা পরে যাচ্ছে তারা আরেক বাসে যাচ্ছে। এক হোটেলের হাজি 7 বাসে যাচ্ছে, এরকম খবর আমাদের কাছে আসছে। সো এটা কিন্তু একটা বিশাল হয়রানি। আর সেখানে আমাদের কিন্তু দাঁড়াতেও দিচ্ছে না হাজিদেরকে, নামার পরে তাড়াতাড়ি কিন্তু বাসে উঠাই দিচ্ছে, যে একটু 10 মিনিট সময় নিয়ে যে একজন গ্রুপ লিডার সমস্ত হাজিকে গুছায় যে বাসে উঠবে, এই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। সো এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এইখানে ট্যাগ দিচ্ছেন বাংলাদেশে, তারা অবশ্যই গলার মধ্যেও ওই কালারটা মেনটেন করলে ভালো হয়। এবং সেইখানে যাওয়ার পরে অ্যাটলিস্ট, যেহেতু লাইন সৌদি গভর্নমেন্ট রিলেটেড ইস্যু, অ্যাটলিস্ট আমাদেরকে বা যারা গ্রুপ লিডার থাকবে তাদেরকে হাজি তার গ্রুপের হাজিদেরকে যাতে একসাথে করতে পারে এতটুক সময় যাতে সেখানে দেওয়া হয়, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। গত বছর বাংলাদেশে যারা লাগেজের সাথে ছিল বিনা ইন্টারন্যাশনাল, তাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই না। তারা খুবই সুন্দরভাবে বিগত বছরগুলিতে এই লাগেজ ট্র্যাকিং থেকে শুরু করে সবকিছু তারা করে এসেছে। এই বছর সেটা আমরা মিসিং পাচ্ছি। তারপরেও আশা করছি যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা সুন্দরভাবে লাগেজটা মেনটেন করবেন, কারণ হাজি সাহেবদের অতি জরুরি জিনিস এই লাগেজগুলিতে থাকে। তো 3 দিন, 4 দিন, 5 দিন এতদিন যদি দেরি হয় তাদের কিন্তু কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন।